বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব আলু সয়াবিন বড়ি। তা আসেন আমি আলু সয়াবিন বড়ি কিরকম রান্না করি চলেন রান্না করি রান্নাঘরে। এই যে আমি নিয়ে নিছি 50 গ্রাম সয়াবিন। সয়াবিনটা ভালো করে গরম জলে সিদ্ধ করে তারপরে ভালো করে ধুয়ে জলটা ফেলাই দিছি, ভালো করে নিগড়াই নিছি। আর এই যে নিয়ে নিছি দুটো আলু। তো সবচেয়ে পয়লা আমি আলু আর সয়াবিনটা ভেজে নেবো। আগে আলুটা ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো এই যে আলু। এই আলু দুটো ভালো করে ভেজে নেব। আমি এতে দিয়ে দেবো একটু হলদি আর লবণ। অল্প একটু হলদি লবণ আর অল্প একটু হলদি। আমি আলুটা ভালো করে লাল লাল করে ভাজবো। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলু ভাজাটা নামাই নেব। কারণ এই তেলেই আমি সয়াবিনটা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নামাই নেব। সয়াবিনটা একটু ভাজিয়ে রান্না করলেই ভালো লাগে খাইতে। এই যে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর আমি সয়াবিনটা নামাই নেব। এই কড়াইতে দিয়ে দেবো তেল। আমি দিয়ে দেবো 3টা তেজপাতা, গোটা জিরা, 3টা এলাইচি আর 2টো দারচিনির টুকরো একবারে দিয়ে দেবো। জিরাটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই যে একটা পেঁয়াজ আমি বারিক বারিক কাটিয়ে নিয়েছি, এই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমার পেস্টটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এতে আমি এই যে 8-10টা রসুন, 3টে কাঁচা লঙ্কা আর একটা পেস্ট একসাথে পিসাই নিচ্ছি। এইটা আমি এখন দিয়ে দেবো পুরো। আমি এইটা ভালো করে কষাই নেব। আমি এই মশলাটা ভালো করে কষাই নেব। রসুনের কাঁচা দিয়ে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো আদা জিরা বাটা। আদা জিরা বাটা 2 চামচ দিয়ে দেবো। 2 চামচ আদা জিরা বাটা দিছি। এখন এই আদা জিরা বাটাটা একটু কষাই নেব। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দেবো হলদি লবণ মরিচ। এই যে 1 চামচ হলদি। এই যে দিয়ে দেবো মির্চি পাউডার, এই যে 1 চামচ দিছি। আর 1 চামচ 2 চামচ। আর অল্প একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চি পাউডার। আর দিয়ে দেবো লবণ, এই যে স্বাদ অনুসারে লবণ। আমি এটা একটু কষাই নেব, অল্প একটু নাড়ে ছেড়ে এতে একটু জল দিয়ে কষাবো। আমি এটা অল্প একটু জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে মশলাটা কষাবো। এটা কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি দিয়ে দেবো এই যে 2টো টমেটোর পিসাই নিয়েছি, এই টমেটোর পেস্ট। আমি এই টমেটোর পেস্টটা ভালো করে কষাই নেব। আমি এই টমেটোটা কষাবো, কাঁচা ঘেরান চলে যাবে টমেটোরে। ভালো করে না কষানো হয়ে গেলে কাঁচা কাঁচা ঘেরান পাবে। এখানে এটা এখন ভালো করে কষাই নেব। এই যে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন এতে আলু ভাজা আর সয়াবিন ভাজাটা দিয়ে দেবো। এই যে আলু ভাজাটা দিয়ে দেবো, আর আমি দিয়ে দেবো সয়াবিন ভাজাটা। এটা দিয়ে আর অল্প একটু কষাবো। আলু আর সয়াবিনটাই মশলার সাথে একটু কষাই নেবো, খাইতে অনেক ভালো লাগবে, তরকারিটা স্বাদ হবে অনেক। এই যে আমার সয়াবিনটা কষানো হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দেবো জল।
দেখেন এই সয়াবিনটাই আমি আর একটু জল দেবো, একদম মাংসের মতো রান্না করছি। আর এই সয়াবিনটা খাইতে অনেক ভালো লাগবে, এই যে মাংসের মতন দেখাচ্ছে, এরকম রান্নাও ভালো লাগে। এতে আর জল দেবো না আমি, আর এইটুকু জল দিচ্ছি কেন কি আমার আলু টুলু সব সিদ্ধ হয়ে গেছে, গামাখা রানবো। আর এটা ভালো করে ফুটিয়ে নিক। এই যে আমার সয়াবিনের সবজিটা রান্না করা হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দেবো 1 চামচ এই যে ভাজা জিরার সাথে গরম মশলা দিয়ে পিষানো রয়েছে, 1 চামচ এই দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এখানে নামাই নেব। দেখেন বন্ধুরা, আমার আলু দিয়ে সয়াবিনের সবজিটা রান্না করা হয়ে গেছে। আর এরকম রান্নাটা ভালো লাগে খাইতে। আর আপনাকে কিরকম লাগছে দেখে বলবেন, আর আপনারাও এরকম রান্না করে খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।